হ্যালো এভরিওয়ান, রুম্পা অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটা আমি প্রায় তখন 12টার মতো বাজে, তখন থেকেই শুরু করলাম। আমি তখন খাচ্ছিলাম খিচুড়ি, সাথে ছিল সবজি। এটাই সকালের খাওয়া ছিল আমার। আর তারপর আমি খাওয়া দাওয়া করার পর এই যে এনাকে নিয়ে বসে পড়েছি। এদেরকে খাওয়ানোর থেকে না আমার মনে হয় কি কাজ করাটা অনেক ভালো। এই যে ফোনটা হাতে নিয়ে বসে আর তো খাওয়ার নামই নেই, একবার যদি কোনো রকম একটু মুখে দেওয়া যায় সেটা নিয়ে প্রায় 10-15 মিনিট কাটিয়ে দেয়, হা করেই থাকে। হাটার মানে মুখটার বন্ধ করে না। দেখো এদিকে আমার হাত পুরো শুকিয়ে একদম হয়ে গেছে, পুরো আটকে গেছে, আঠার মতো চিপকে গিয়েছে থালার সাথে। আর এদিকে ভাই বোন সবাই ওরাও স্কুল থেকে চলে এসেছে। আরেকজন তো নিচে বসে বসে একদম স্কুল ড্রেস খোলা নিয়ে ব্যস্ত, মাটিতে পুরা বসেই পড়েছে। তারপর এদিকে এসে দিকে কাকিমণি দুপুরবেলা রান্নাবান্না কি হবে ওইটারই ব্যবস্থা করছিল, সবজি কাটাকুটি করছিল। তো আমি ওইখান থেকে বেরোয় বাড়ির বাইরে বেরোলাম। একটু বেরোয় গিয়ে দেখি ভাই আরেকজনের বাড়ির পুরা কি বলবো, চালের উপরে উঠে গিয়েছে আম পাড়ার জন্য। ও এখানে উঠে নাকি আম পাড়ছে। তা আমিও ভাবলাম যে ও যখন আম পাড়ছে আমিও একটু সাথে যাই। আর গরমও খুব পড়েছে, আম পোড়া শরবত খেতে খুব ভালো লাগবে, টক টক। এরকম গরমের মধ্যে আম পোড়া শরবত, আম মাখা সবারই খুব পছন্দের। তারপর ও তো কয়েকটা পারলো, তারপর আমি বললাম আমাকে দে, তোর দ্বারা হবে না, আমি পারি। আমি কয়েকটা পারলাম, বেশি তো লাগে না, কয়েকটা হলে হয়ে যায়। তো একটু বড় বড় দেখে 4-5টা পারার পরই আমাদের পাশের বাড়ির এক ভাই এসে বলল, দিদি দাও তোমাকে, আমি কোলে তুলছি, তুমি পারো। তারপর দেখো ও আমাকে উঠালো উপরে, কিন্তু আমি কি মানে আমার কি পারবো, আমার তো ভয় লাগছিল, আমি না উল্টাই পড়ি। কারণ পাশে ছিল ড্রেন, যদি পড়তাম তাহলে তো পুরো গিয়ে একদম ড্রেনে। তো আমিও আর পারিনি, নামে গেছি। তারপর দেখো ও আমাকে এভাবে কোলে নিচ্ছে, বলে দেখো তোমাকে আমি উঠাইয়ে দেখাবো। ও আমাকে কে তো উঠাইয়ে নিল, আর আমি তো হাসবো না ভয় পাচ্ছিলাম। তারপর দেখো আমি আমার ভাইয়ের সাইকেলটা নিয়ে চালাচ্ছি। ও বলে কি দেখি তো তুমি সাইকেল চালিয়ে দেখাও তো পারো কি না। তারপর আমি ছোট সাইকেল, 9-10 বছরের বাচ্চার সাইকেলটা আমি চালাচ্ছি। এটা আমার থেকে, আমি কি বলবো, মানে আমার থেকে তো অনেকটাই ছোট। তারপরে ওদের সাথে একটু দুষ্টামি করার পর গেলাম বাড়ি গিয়ে যে আমার কাজে লেগে পড়লাম। আম পোড়া শরবত বানাবো বলছিলাম। তো বাইরে আমাদের একটা ছোট উনান আছে, এটা মাঝে মধ্যে জ্বালানো হয়, কিছু যদি খড়ি টড়ি হয় তখন। তো ওই দিনও এটা জ্বালানো হয়েছে। তো আমি ভাবলাম কি বাইরে যখন উনুনটা জ্বালানোই আছে তখন ওটার মধ্যে আমগুলা পুড়িয়ে ফেলি। তারপর আম পোড়ানোর পর আমগুলো একটু হাতে ছুলে নিয়ে জিরে আর একটা শুকনো লঙ্কা একটু গরম করে নিলাম। করে এগুলাতে অল্প একটু যেহেতু ছিল, আমি এটাকে শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি। আমি কিন্তু তত ভালো বাটতে পারি না, কারণ আমি কখনো এগুলো কাজ করি না। আর তারপর গিয়ে এখানে চিনি, গুড়, জল জিরে, বিট নুন, লেবু পাতা, বরফ, তারপর এমনি নর্মাল ফ্রিজের জল, এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবাইকে দিয়েছিলাম। আমি কিন্তু বানাতেও পারি না, তো আমার যা মনে হচ্ছে যে এগুলো দিলে ভালো লাগবে সেগুলো দিয়েছি। আর জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু হালকা ঝাল লাগবে, তো ওটাও ভালো লাগবে। আমি সবগুলো মিশিয়ে নিয়েছি একটা হাঁড়ির মধ্যে নেওয়াতে ওগুলো মিশাতেও একটু সুবিধাই হয়েছে। তারপর কাকু জিজ্ঞাসা করে এগুলো তুই কী করিস। আমি বললাম কি এখানে শরবত বানিয়েছি, খাবার তো আসো।
কাকিমণি ঠান্ডা জল খাবে না বলে কাকিমণিকে আমি আলাদা করে একটু নর্মাল জলের সাথে আরো কম দিচ্ছিলাম। হ্যাঁ এটুক দে, এইটু দে না, ঠিক করে দে। এরকম কেন করতেছিস তুই? এটুক বলিনি তো। খাইলে কতটাই ভালোবাসি না আমি খাবো, আমি একটু খাইলে কিছু হবে না, তো খাইনি। শরবত তো খাওয়া হয়ে গেছে, তারপর চান দান করে চলে এসেছি। দুপুরবেলায় আমি খেয়েছিলাম বিরিয়ানি। আর দেখো বাচ্চাগুলো এমন দুষ্ট, আর এর মুখে লেবু চিপে দিয়েছে, বলে এর রিয়েকশন নাকি ওরা দেখবে। তারপর দিন রাত্রে রান্না হয়েছিল চিকেন দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।